শকুন্তলা রোডে জলাবদ্ধতার সমস্যায় আংশিক স্বস্তি, তবে ক্ষতির ভয়াল ছায়া রয়ে গেছে। এবছর প্রাক বর্ষায় জলাবদ্ধ হয়ে পড়ার ফলে আদৌ কতটুকু সমস্যা হয়েছে সে ব্যাপারে নিজস্ব মতামত তুলে ধরলেন ব্যবসায়ীরা। টানা বৃষ্টিতে গত কয়েকদিন ধরে জলমগ্ন হয় আগরতলার একাধিক এলাকা। তবে এবারে শকুন্তলা রোডে পরিস্থিতি কিছুটা ভিন্ন। আগে যেখানে জল দুদিন বা তার বেশি সময় ধরে আটকে থাকত, সেখানে এখন পাম্পগুলো সচল থাকার কারণে কয়েক ঘন্টার মধ্যেই জল নামছে। এতে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। একজন স্থানীয় ব্যবসায়ী জানিয়েছেন, আগে জল অতিরিক্ত সময় আটকে থাকত, আমরা দিনের পর দিন আটকা পড়ে থাকতাম। এখন পরিস্থিতি দ্রুত সামলানো যাচ্ছে। তবে শকুন্তলা রোডে যদি বিজ্ঞানসম্মত ড্রেন ব্যবস্থা থাকতো, তাহলে সমস্যার স্থায়ী সমাধান হতো। শকুন্তলা রোডের ব্যবসায়ী আগে জল উঠলে একদিন জলটা থাকতো, এখন জলটা আপনার 2-3 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে থাকা। আর যত আগরতলা শহরে পাম্প মেশিন আছে, পাম্প মেশিন দিয়ে চালানোর কারণে জলটা তাড়াতাড়ি থাকা। আর আমাদের আগরতলা মেয়র সব খুব ভালো তত্ত্বাবধান করতেছেন, সব দিক দিয়ে নজর রাখতেছেন। ব্যবসা বাণিজ্য টুকটাক করতে পারি, হয়তো সেটা অন্ত আমরা বৃষ্টিপাত হলেও কোনো অসুবিধা হয় না। আমরা নতুন অন্যদিকে ফুল ব্যবসায়ী, যিনি 1994 সাল থেকে শকুন্তলা রোডে ব্যবসা করছেন, তিনি জানান, এবছর যে ক্ষতি হয়েছে সেটা আগে কখনো হয়নি। জল নামলেও বৃষ্টির তীব্রতা ও পরিমাণ এত বেশি ছিল যে বহু মালপত্র নষ্ট হয়েছে। বিশেষ করে শেষ 4 দিনের টানা বর্ষণে আমাদের ব্যবসা মার খেয়েছে। তবে এখানে জলের অভিজ্ঞতা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। আগে তো 2-4 দিন থাকতো, জল থাকতো, মানুষ চলাফেরা। এখন ধরুন আগে এই যে 2-3 বছর ধরে জলটা বেশিক্ষণ থাকে না, ঘন্টা 2 ঘন্টার মধ্যে বা বেশি হলে 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে জল ক্লিয়ার হয়ে যায়। আগে তো দিনের পর দিন আটকে রয়েছে, এখানে জলে আটকে পড়ে রয়েছে। এখন আর এইটা হয় না, এই সমস্যাটা এখন আর ভুগতে হয় না। এখন আগের থেকে অনেক ভালো আছে। তবে এখন মোটরগুলো বসানোর ফলে যে জল 2 দিন 2.5 দিন থাকতো, এটা থাকে না। হ্যাঁ, জল লগে কয়েক ঘন্টার মধ্যে জলটা এটি আমাদের বেনিফিট আর কি। আর নাম্বার 2, আমাদের ড্রেনগুলো হয়ে গেলে যায়, কয়েক বছর স্ল্যাব দিয়ে গেলে যায়, ড্রেন দিয়ে ফিরিয়ে এটা কয়েক বছর দিয়ে করে দিচ্ছি। এই ড্রেনগুলো এমন আশা করি আমাদের আর একটু ভালো। ব্যবসায়ীদের অনেকেই জানিয়েছেন, প্রশাসনের উদ্যোগে পাম্প বসানো এবং তা সচল রাখার ফলে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। তবুও দীর্ঘমেয়াদী সমাধান দরকার। ব্যবসায়ীদের মধ্যে অনেকে বলছেন, উন্নত ড্রেন ব্যবস্থা এবং শহরের নিকাশি ব্যবস্থা আধুনিকীকরণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে সরকার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সে কাজটা যতটা দ্রুত সম্ভব হওয়া উচিত। সব মিলিয়ে এই বছরের অভিজ্ঞতা একদিকে যেমন স্বস্তির, তেমনি অন্যদিকে ক্ষতির স্মারক হয়ে রইল। দ্রুত জল নেমে যাওয়ায় প্রশাসনের ভূমিকাকে অনেকেই স্বীকৃতি দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।